মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সানডে, ফুল অন ফান্ডে। আর সকাল থেকেই প্রচণ্ড রোদ্দুর ছিল, তারপর এখন দেখছি যত বেলা হচ্ছে তত একটু মেঘ মেঘ করছে। আসলে এইবার তো বর্ষাকাল আছে, সেই জন্য রোজই এরমই হবে, একটু মেঘ বৃষ্টি আমি করতে করতেই যাবে। কিন্তু যতই বৃষ্টি হোক, গরম একদম মানে বিশাল ব্যাপার আছে গরমে। আর আজকে হচ্ছে আমাদের এখানে ফিস্ট হচ্ছে, ফিস্ট না মানে ওই একটা খাওয়া দাওয়া সবাই মিলে। তো সেটাতে আমি আর যাইনি, তার কারণ হচ্ছে যে অনেক কিছু রান্না টান্না হচ্ছে, আমার গরমে এত খেতে পাচ্ছি না। আর দ্বিতীয় কথা কি বলতো, আমি চাই না এখন একটু বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে চাইছি, কারণ আমার সামনে একটা বড় কাজ আছে, সেটা তো তোমরা জানতেই পারবে। তো সেই জন্য আমি একটু চাইছি যাতে শরীর টরীর খারাপ না হয়, একই গরম, তারপরে খাবো খেয়ে আবার শরীর খারাপ হবে, তো সেটা যাতে না হয় সেই জন্যই আমি যাইনি। মারা আছে ওখানে, মা বেইমাসি সবাই মিলে আছে। আমি যাবো, স্নান টান করে নিই, আমার এখানটা গোছানোর আছে, আজকে একটুখানি এখানটা গোছাবো, ড্রেসিং টেবিলটাও গোছানোর আছে। দেখা যাক, আমি জানি না কতটা করতে পারবো, খুব গরম লাগছে, যতটা পারবো ততটাই। তাও করে নিয়ে স্নান টান করে নিয়ে তারপর একটু যাবো বাড়িতে, যে একটু দেখে আসবো সবাই কিরম রান্না টান্না করছে। যাই হোক, চলো আর বেশি বক বক না করে আজকের দিনটাকে শুরু করে আসা করছি। সবার লাগতে ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমি চলে এসেছি ঘর গোছাতে। ঘর গোছানোটা রবিবারের একটা কাজ হলেও আমি সেরকমভাবে করি না, মানে সেরমভাবে করি না সেটা ভুল না, আমি সেরমভাবে ঠিক পারি না। কিন্তু আমি ভেবেছি এইবারে আমি ধীরে ধীরে করব, কারণ একটুখানি আমাকেও করতে হবে, কারণ সবসময় সমস্ত কিছু মা আর দিদার ওপর ছেড়ে দেওয়াটা উচিত না, তাদের দুজনেরই বয়স হচ্ছে, তো আমি সেটা ভাবি করব। কিন্তু যতটা আমি স্পিরিট নিয়ে করার চেষ্টা করি, তারপরেই আমার দিদা, যখনই আমি একটা কাজ করে হাঁপিয়ে গিয়ে বসে পড়ি, আমার দিদা ভাবে আমার নাতনিটার বড্ড কষ্ট হচ্ছে, এবং সে সেই স্পিরিট এইটা বলেই ভেঙে দেয়, তোমার কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, এই গরমে আর কাজ করো না, কালকে অফিস যাবে, শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হলে যেতে পারবে না, তখন তুমি কান্নাকাটি করবে, আর করতে হবে না, এই এত কিছু বলেই আমার সেই স্পিরিট ভেঙেছে। তো তাও যেটুখানি সম্ভব সেটুখানি করি, আর সেদিনকেও সেটুখানি করেছিলাম। দেখো আমাদের এখানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কি? জানি না ভিডিওটা তো ভালো আসে না, কেন আসে না কে জানে, দুর্দান্ত বৃষ্টি হচ্ছে। এইবারে আসি আমাদের মেন জায়গায়, মানে আমাদের পিকনিকের জায়গায়। আমি এখন যখন ভিডিওটা দেখছি, মানে এডিট করার সময় আমার এত খারাপ লাগছে, ভাবছি কেন করলাম না, কিন্তু শরীরটা ঠিক রাখতে হবে, কারণ তোমাদের বললাম আমার সামনে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে, তো সেই জন্য শরীর যাতে এখন খারাপ না হয়। উল্টোপাল্টা খেয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে। উল্টোপাল্টা খাবার অ্যাকচুয়ালি নয়, ঘরোয়া রান্না ছিল সমস্ত কিছু, কিন্তু গরমটা ছিল, তো গরমে না আমার একটু বেশি, মানে সকাল বিকেল খেলেই একটু বেশি বেশি উল্টোপাল্টা একটু অনিয়ম হলেও আমার এখন ভয় এসে গেছে। সেই তোমাদের একবার শেয়ার করেছিলাম যে আমাকে হসপিটাল পর্যন্ত যেতে হলো, এমন পেট ব্যথা হলো, তো সেই জন্য আমি একটু ভয় পেয়েছিলাম। আর এখানে বেইমাসির অবস্থা দেখো, বেইমাসি মাংস ভাগ করতে গিয়ে শেষে কড়াই হাঁড়িকেই একদম কোলের ওপর তুলে নিয়েছে, কী আর করা যাবে। আর এই যে দেখো সবাই মিলে বসে চড়ুই ভাতির মতো খাওয়া হচ্ছে। এবং আমার একটা জিনিসই দেখে খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে বেবি মাসির খুব কষ্ট হয়েছিল সেদিন, কারণ বেবি মাসিরা নিচে বসতে পারে না, বেবি মাসির পায়ে প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু মানে ওই যে বসে খাওয়াটা খুবই কষ্টকর ছিল বেবি মাসির কাছে। যাই হোক, এবার আমি বলি কী কী মেনু ছিল। সকালবেলার মেনুতে ছিল ভাত, আলু পটল চিংড়ি মাছের তরকারি, মাটন কষা, চাটনি, ব্যাস এটাই, আর মনে হয় কোল্ড ড্রিঙ্কস ছিল। আর রাতের মেনুতে ছিল লুচি, আলুর দম, ডিম কষা, দুটো করে মিষ্টি, মানে 2 রকমের মিষ্টি, এইটা হচ্ছে খাবার ছিল। এবং ভীষণই ভালো রান্না হয়েছিল, তার কারণ হচ্ছে যে আমাদের যারা রান্না করেছে, বেইমাসি, তাপুমাসি, মা বা আমার মামিরা প্রত্যেকেই ভীষণ ভালো রান্না করে, তো ওটাই আমি খুব বিশাল বড় মিস করেছি। আর এই যে আনন্দটা সবাই মিলে, সেটাও আমি খুব মিস করেছি। আমার সন্ধেবেলা যাওয়ার কথা ছিল, যে যাব একটুখানি থাকবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুপুরবেলা আমি শুয়ে পড়েছিলাম, এবং ঘুমটা আমার ভেঙেইছে। আমার এত ভয়ঙ্কর পরিমাণে ঘাড়ের যন্ত্রণা শুরু হয় হঠাৎ করে, যে সেইটা থেকে আমার ঘুমটা ভেঙে যায়, এবং সেই ঘাড়ের যন্ত্রণা আমার আর ঠিকই হচ্ছিল না। তো আমার তাও ইচ্ছা ছিল সন্ধেবেলা যাব, কিন্তু আমি ভাবছি যে আমার মানে এতটাই কষ্ট হয়েছিল
হচ্ছে ওখানে গিয়ে যদি আমি আবার দৌড়াদৌড়ি করি, যদি ব্যথা বেড়ে যায়, সেই ভয়তে আমি আর যাইনি। এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি সেদিনের ব্লগটা শেষও করতে পারিনি। মানে আমি যে শেষ করবো সেটাও অবস্থা হয়নি। মা যখন এসে দেখছে আমি শুয়ে পড়েছি ঘাড়ে ওষুধ লাগিয়ে, এতটাই কষ্ট হয়েছিল। যাই হোক, সেদিনকে খুবই মজা করেছিল সবাই মিলে। আমিও এখন ভিডিওটা দেখে ভীষণ মজা পাচ্ছি। আর আমাদের সবচেয়ে বড় সদস্য একদম সবসময় রেডি আছে, এখন দিদির কোলে বসে আছে। সে লুচি করা দেখছে, লুচি বানানো, দিদিভাই তাকে খাইয়ে দেবে সেই জন্য। তো সেদিনের মানে ফিস্টটা আমি না করার দুঃখটা আমি খুব বেশিভাবে পাচ্ছি, কিন্তু এখন আর পেলেও কিছু করার নেই। আর সকালের ব্লগ সেরমভাবে তোলা হয়নি, কারণ ফোনটা আমার কাছেই ছিল। আর আমাদের এখানে মুষলধার বৃষ্টি হয়, আমি আর গিয়ে দিয়ে আসতে পারিনি। আমার কথা ছিল যে আমি গিয়ে মাকে ফোনটা দিয়ে আসবো বা আমি যাবো একটু ব্লগ তুলে আসবো, কিন্তু আমি দুটোর মধ্যে কোনোটাই করতে পারিনি। তো যে সময় আমি একটুখানি ফোনটা দিতে পেরেছি তখন ওই খাবার সময় হয়ে গেছিলো, আর বেশি ব্লগ সেই সময় আমি মানে মারাও করতে পারিনি বা ভালোভাবে হয়নি, সেজন্য দিতে পারিনি। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এই হঠাৎ তৈরি হয় চড়ুইভাতি বাড়িতে, চড়ুইভাতিটা, আর এই মজাটা থেকে যাক আমার ব্লগের মাধ্যমে। নতুন ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছুর সাথে। আশা করছি পরের দিনের ভিডিওগুলো একটু অন্যরকম হবে, কারণ একটা সারপ্রাইজ দেব তোমাদেরকে। তো চলো আর বকবক না করে আজ ব্লগটাকে এখানেই শেষ করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।